স্বাগতম আমাদের প্রিয় সুধী শ্রোতা বন্ধুগণ। বাংলা কাহিনী কথা চ্যানেল আজকে আবারও একটি ভৌতিক গল্প এনে হাজির করেছে আপনাদের মনোরঞ্জনের জন্যে। লেখকদের বিভিন্ন গল্পে আমরা গভীর রাতে, বৃষ্টি রাতে অশরীরী আত্মাদের উপস্থিতি জানতে পারি, কিন্তু আজকের গল্প ভিন্ন। চলুন তার এই গল্পটি আমরা শুনতে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার ভাগ্নে ডন মহা ধরিবাজ বিচ্ছু ছেলে। এক এক সময় তার মাথায় এক একটা খেয়াল গজিয়ে ওঠে, আর তার ধাক্কায় আমাকেই ভুগতে হয় শেষ পর্যন্ত। দুদিন থেকে দেখছি শ্রীমানের মাথায় ঘুড়ি ওড়ানোর খেয়াল চেপেছে। ভয় হলো ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে দৈবাৎ কিছু বিপদ না বাঁধিয়ে ফেলে। কিন্তু ডনকে বারণ করা বৃথা। বারণ করলে তো আরও বেশি করেই তা করবে, আর বাড়ি শুদ্ধ লোককে দুর্ভাবনায় ভোগাবে। সকালে জুৎসই একখানা ভূতের গল্প লিখব বলে টেবিলে হুমড়ি খেয়ে বসে আছি কলম বাগিয়ে। সেই সময় ডন এসে কাগজে তার খুদে থাবা রাখল। বিরক্ত হয়ে বলল, আহ, কি হচ্ছে ডন? ডন মুখে কিছু বলল না, অন্য হাতে খালি চোখ কচলাতে থাকলো। এটাই তার কান্নাকাটি। অগত্যা গল্প লেখার চেষ্টা বাতিল করে কাগজ কলম যথাস্থানে রেখে বললুম, প্রবলেম কী রে? ডন আসতে বলল, ঘড়ি। ঘড়ি? খাপ্পা হয়ে বলল, আমি কি পয়সার গাছ? কালই তো ঘুড়ির পয়সা দিলুম। ডন বলল, ছিঁড়ে নিচ্ছে যে। ছিঁড়ে নিচ্ছে? কে ছিঁড়ে নিচ্ছে তোর ঘড়ি? খুব তম্বি করে পড়ল। চালাকি করিস নে ডন, ওড়াতে না জানলে তো ঘড়ি ছিঁড়বেই। ইলেকট্রিক তারে লেগে ছিঁড়বে, অ্যান্টেনায় লেগে ছিঁড়বে, গাছে টারে লেগে ছিঁড়বে। ডন একটু চটে গিয়ে বলল, ইচ্ছে করে ছিঁড়ে নিচ্ছে যে, আমি বুঝি ঘুড়ি ওড়াতে যাই নে? কে ছিঁড়ে নিচ্ছে? পৃথ্বী বুড়ো। আমি অবাক হয়ে বললুম, পৃথ্বী বুড়ো? সে আবার কে রে? সে কেন তোর ঘড়ি ছিঁড়ে নেবে? সে গাছ না পাখি, অ্যান্টেনা না ইলেকট্রিক তার? ডন আমার হাত খামচে দিয়ে বলল, মামা, তুমি বড্ড বাজে বকো। ইঙ্কিদের তিতলার ছাদে একটা ঘর আছে না? আছে বলেই আমার মনে পড়ে এবং হেসে ফেলল। ও হো, তুই পৃথ্বী লেখা বিজ্ঞাপনের বোর্ডটার কথা বলছিস? তাই বল। ডন আর একটা খিঞ্চি কেটে বলল, ভ্যাট, ওখানে একটা বুড়ো লোক থাকে, তার কথা বলছি। যেমনি ঘড়িটা ইঙ্কিতের তেতলার ছাদের কাছে যাবে, লোকটা খপ করে ছিঁড়ে নেবে। ওর পেতে দাঁড়িয়ে থাকে, বুঝলে মামা? এই করে আমার 5টা ঘড়ি গচ্চা গেল। বলে সে আবার চোখ কচলাতে থাকলো। ওর কথা শুনে লোকটার উপর রাগ হলো। কি আশ্চর্য, ছোট্ট ছেলেটা মনের সুখে ঘুড়ি ওড়াচ্ছে, ওর তা সইছে না, ছিঁড়ে নিচ্ছে বদমাইশি করে। উঠে বললুম, কই চল তো দেখি। ডন বলল, খালি খালি দেখবে কেমন করে? ঘুড়ি কিনে দাও, আমিও ওড়াবো, তবে তো দেখতে পাবে। ওর যুক্তি অস্বীকার করা যায় না। হাতে নাতে না দেখে কিভাবে লোকটাকে দোষী সাব্যস্ত করব? বলতে গেলে তো আমাকেই 5 কথা শুনিয়ে ছাড়বে। কাজেই ডনকে ঘুড়ির পয়সা দিল। সে চিক্কুর ছেড়ে বলে গেল, তুমি ছাদে গিয়ে ওয়েট করো মামা, আমি এক্ষুনি আসছি। ছাদে গিয়ে দেখলুম ডনের লাটায় পড়ে আছে। ছেঁড়া সুতো গুটিয়ে রাখতে ভোলেনি। ইঙ্কিদের ছাদটা দেখতে লাগলুম। তেতলায় ছাদের কোণায় অ্যাডবেস্ট চাপানো একটা ছোট্ট ঘর, তার মাথায় P3 বিজ্ঞাপনের বোর্ড আটকানো। ওদিকের বড় রাস্তা থেকে ওটা চোখে পড়ে।
এ বাড়ির আর ও বাড়ির মাঝখানে একটা ডোবা, মোষের খাটাল, টালির ঘর গোটা কতক, আর কিছু গাছালি। ডোবার পাড় দিয়ে গলির রাস্তাটা গিয়ে বড় রাস্তায় মিশেছে, কিন্তু কিছুক্ষণ লক্ষ্য রেখেও ওই ছাদের আনাচে কানাচে জনপ্রাণীটি দেখলুম না। তবে একটা কাক কি একটা জিনিস মুখে করে কার নিচে গিয়ে বসেই যেন তাড়া খেয়ে উড়ে গেল। তাহলে বুড়ো লোকটি সম্ভবত ঘরের ভেতরেই আছে। ডন ধূপধাপ শব্দে সিঁড়ি বেয়ে ঘুড়ি হাতে এসে গেল। বলল, কই এবার ওরা তো দেখি কে তোর ঘুড়ি ছিঁড়ে নিচ্ছে। ইলকিদের বাড়িটা উত্তর পূর্ব কোণে, বাতাসের গতিও ওই দিকে, তাই ডনের ঘুড়ি কয়েক মিনিটের মধ্যে P3 বোর্ডের কাছে পৌঁছে গেল। ছোট্ট ঘরটার ওপর অন্তত 20 ফুট উঁচুতে ঘুড়িটা পাক খাচ্ছিল। হঠাৎ দেখি ঘরের জানলা দিয়ে একটা হাত বেরুলো, তারপর খপ করে সুতো ধরে ফেলল। ডন আকাশ চেরা গলায় চেঁচিয়ে উঠল, মামা মামা। আমিও বাজ খাই চেঁচিয়ে উঠল, এই এই, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। হাতটা ঘুড়ির সুতো ছিঁড়ে দিব্যি ঘুড়িটাকে নামিয়ে এবং টেনে জানলায় ঢোকাল। রাগে খাপ্পা হয়ে বলল, আয় তো দেখি, মজা দেখি ছাড়ছি বেটা ছেলেকে। ইঙ্কিরা বাড়ির নিচের তলাটা এক মারোয়াড়ি ব্যবসায়ীকে ভাড়া দিয়েছে। তিনি নিচের ঘরগুলোকে গোডাউন করেছেন। দোতলায় থাকে ইঙ্কিরা। গিয়ে দেখলুম নিচের তলায় তালাচাবি ঝুলছে। দোতলায় উঠে দেখলুম সেখানেও তালাচাবি, ইঙ্কিরা নেই। তেতলায় ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ, আর কপাটে লেখা আছে, কুকুর আছে সাবধান। কুকুরকে আমি বেজায় ভয় পাই, কিন্তু কুকুরটার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। সিঁড়ি দিয়ে সোজা ছাদে উঠে গেল। তারপর সেই ছোট্ট ঘরের সামনে গিয়ে অবাক হয়ে দাঁড়ালুম। ঘরটার দরজার কপাট আটকানো আছে বটে, কিন্তু কপাট দুটো ভাঙা এবং দুটো কপাটই দুপাশে হেলে পড়েছে। মধ্যিখানে মাকড়সার জাল। উঁকি মেরে দেখি ভেতরে রাজ্যের ভাঙাচোরা আসবাব ছড়ানো। জানলার কপাটও ভাঙা। সেখানেও উঁকি মেরে দেখলুম ও ঘরে কোনো জনমানুষ বাস করে না। কিন্তু তার চেয়ে অবাক কাণ্ড, সদ্য ছিঁড়ে নেওয়া ঘুড়িটা শুদ্ধ ডনের মোট 6খানা ঘুড়ি ভেতরে ভাঙা চোরা আসবাবের উপর পড়ে রয়েছে। কিচ্ছু বোঝা গেল না ব্যাপারটা। চাপা গলায় ডনকে বললুম, দরজার ফাঁক গুলিয়ে তুই ঢুকে যা, ঘুড়িগুলো তো আগে উদ্ধার করা যাক। ডন দরজার ফাঁকা কবাটের ফাঁকে দিব্যি গলে গেল। তারপর 6খানা ঘুড়ি উদ্ধার করে হাসি মুখে বেরিয়ে এলো। তবে তার চেহারাটি এবার ভূতের মতোই হয়েছে। ঝুল কালি মেখে সে এক বিচ্ছিরি অবস্থা। দুজনে সিঁড়ি দিয়ে নেমে তেতলার ফ্ল্যাটের দরজার সামনে এসেছি, এমন সময় দরজা খুলে গেল। এক বেটে গোলগাল চেহারার ভদ্রলোক সন্দিগ্ধ দৃষ্টে তাকিয়ে বললেন, কি চাই? কুকুরের ভয়ে চলে আসতে পারলে বাঁচি, তাই ঝটপট বললুম, ছাদে ঘুড়ি আটকে ছিল তাই। ভদ্রলোক বাধা দিয়ে বললেন, আপনারা ছাদে কিনছিলেন? আপনাদের সাহস তো কম নয় মশাই। কাচুমাচু মুখে বললুম, না না, অন্য কোনো মতলবে যায়নি, দেখছেন না এই ঘড়িগুলো আমার ভাগ্নের। ভদ্রলোক ফিক করে হেসে বললেন, খুব বেঁচে এসেছেন মশাই, ভাগ্যিস মামা ভাগ্নে মিলে দুজনে ছিলেন, তাই একা গেলে এতক্ষণে মরা হয়ে পড়ে থাকতেন। সে কি, কেন বলুন তো? এই সময় এতক্ষণ পরে কুকুরের গর্জন শোনা গেল ভেতরে। ভদ্রলোক একবার ঘুরে কুকুরটার উদ্দেশ্যে বললেন, চুপ কর টারজান, এরা মানুষ, বলে আমাদের দিকে ঘুরলেন হাসি মুখে। আর কখনো ছাদে যাবেন না, আর খোকা তুমিও সাবধান, ঘুড়ি ছিঁড়েছে তোমার ভাগ্যি, বাগে পেলে মুন্ডুটি ছিঁড়ে নিত,
যা পাজি বেড়া ছেলে। বললাম, আপনি কার কথা বলছেন? যে ঘুড়ি ছিঁড়ে নেয়। কে সে? ভদ্রলোক খাপ্পা হয়ে বললে, ধুর মশাই, কুকুর পুষেছি কেন তাও বুঝলেন না? যাকগে, আমার কি, সাবধান করে দিলুম, ঠেলা টের পাবেন কথা না শুনলে। ডনের সঙ্গে পরামর্শ করেছিল সে ঘড়ি ওড়াবে আর আমি আগে থেকে গিয়ে ইঞ্চিনের ছাদে ওত পেতে থাকব। লোকটাকে ডন অবশ্য দেখেছে, সে নাকি এক বুড়ো। যাই হোক, তার মুখোমুখি একটু বোঝাপড়া করে নিতেই হবে। ভূতের গল্প লিখি বটে, কিন্তু ভূত বিশ্বাস করি না। দেখাই যাক না সত্যি সত্যি ভূত আছে নাকি, এবং তার ব্যাপার স্যাপারই বা কী। বেগতে দেখলে চেঁচিয়ে লোক জড়ো করব বড়। দিন দুপুরে ভূতের পক্ষে ঘুড়ি ছিঁড়ে নেওয়া সম্ভব হলেও আমার মুন্ডু ছিঁড়ে নিতে সাহস পাবে বলে মনে হয়। চুপি চুপি গিয়ে ছাদের ঘরটার দেওয়াল ঘেঁষে বসে রইল। ডনের ঘুড়িটা তরতর করে এগিয়ে আসছিল। ঘরটার মাথায় পৌঁছতেই দেখি জানলার ফাঁক গলিয়ে একটা হাত বেরুচ্ছে। বুকটা ধড়াস করে উঠল, কিন্তু হাতটা কিছুতেই ঘুড়ির সুতোর নাগাল পেল না। ডনও মহা ঘুড়িবাজ ছিল, ধরতে গেলেই ঘুড়িটা পাক খাইয়ে নাগাল থেকে সরিয়ে নিচ্ছে। একটু পরে দরজার কপাটের ফাঁক গলিয়ে সত্যি এক বুড়ো ঢ্যাঙা গড়নের লোক বেরুল। একটু সূক্ষ্ম চেহারা কোথাও দেখিনি। তাকে দেখে দূরের ছাদ থেকে ডন চিক্কুর ছাড়ছিল, মামা মামা বেরিয়েছে। আমি তড়াক করে উঠে দাঁড়িয়ে বললুম, এই যে মশাই। অমনি বুড়ো লোকটি চমকে উঠল। সে আমাকে দেখার আশাই করেনি। দেখা মাত্র জিভ কেটে সরি বলে শুরু করে কপাটের ফাঁক গলিয়ে ঘরে ঢুকে পড়ল। দরজার সামনে গিয়ে বললুম, শুনুন শুনুন, আপনার সঙ্গে কথা আছে। কিন্তু আর কোনো সাড়াই পেলুম না। ওকে মেরেও তাকে আর দেখতে পেলুম না। তবে দেওয়ালের কোণায় একটা প্রকাণ্ড টিকটিকি কুতকুতে নীল চোখে আমার দিকে তাকিয়ে আছে। দেখা মাত্র আমার বুকটা ধড়াস করে উঠল, আর এক মুহূর্ত ওখানে থাকার সাহস হলো না। সবেগে পালিয়ে এলো। যাই হোক, তারপর আর ডনের ঘুড়ি ছিঁড়ে যায়নি। P3 বুড়ো নিশ্চয়ই বড্ড লজ্জা পেয়েছিল, তাই আমি আর ডন আর ওকে নিয়ে মাথা ঘামাইনি।